মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধু আদালতের কেসটা জিততেই হবে না নাতিবাবু, এই বাড়ির কেসটাও আপনাকে জিততে হবে। আর সেটা যদি না হয় তাহলে মিথ্যের বাড়ির শিকড়টা কে আঁকড়ে রাখবে? ধ্রুব দাদু ভাই যে আমাদের বাড়িতে আসে সেটা অজয় জানতে পেরে যদি ধ্রুবকে আমাদের বাড়িতে আসতে না দেয়, ওই একটিমাত্র ছেলেই তো আমাদের জন্য করে। জিজ্ঞেস করে কেমন আছো তোমরা, ওই তো আমাদের একমাত্র শিবরাত্রির সলতে গিন্নি। বাকিরা তো মরে গেলেও খুব খোঁজ খবর নেবে না। ওটাই তো ভয়, হারানোর ভয়। যদি দাদু ভাই আমাদের ভুল বোঝে, এসব কথা শুনে ভাবে আমরা ওর কথা ভাবি না, ওকে ভালোবাসি না, যদি আমাদের উপর অভিমান করে, যদি ভাবে ওর বাবা কাকা আমরাও তাদেরই মতো, তাহলে আমরা কি গিন্নি, আমরা কি অকৃতজ্ঞ? যদি অভিমান করে আমাদের কাছ থেকে দূরে সরে যায়, আর যদি আমাদের কাছে কোনোদিন না আসে, তাহলে দিদা, এটা খেয়ে নাও। তাহলে আপনিও চললেন নাতিবাবু? দিদার কি অবস্থা সেটা তো আপনি দেখলেন। ওনাদের যত আবদার, যত দাবি, সবই তো আপনার উপরে নাতিবাবু। দিদার এই অবস্থা জেনেও আপনি চলে গেছেন জানতে পারলে দিদার কতটা কষ্ট হবে ভেবে দেখেছেন? আর দাদু কাউকে কিছু বুঝতে না দিলেও মনে মনে খুব কষ্ট পাবে। আমি চাইলেও কিছু বদলে দিতে পারবো না জোনাকি বিশ্বাস। আমার হাতে কিচ্ছু নেই, কিচ্ছু। দিদা সবার সামনে আপনার কথা বলেও বলেনি, দাদুও চুপ করেছিল। সবার সামনে আপনার কথা একবারের জন্য তোলেনি। কেন জানেন? দাদু ভয় পেয়েছিল। ভয়? আপনাকে হারিয়ে ফেলার ভয়। দাদু ভেবেছিলেন এই কথাটা শোনার পর যদি আপনার বাবা এই বাড়িতে আসতে না দেন আপনাকে, এই বাড়িটা একবার তাকিয়ে দেখুন নাতিবাবু, এই বাড়িটা ভরা লোকজন কেমন লাগে। আর এখন এই খা খা করা বাড়িটাতে শুধুমাত্র দুটো মানুষ আঁকড়ে বসে থাকে। আর ওই 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 সদর দরজার সামনে আশা করে বসে থাকে যে আপনারা কখন আসবেন। কিন্তু রাত দিন বছর কেটে যায়, আপনি ছাড়া আর কেউই আসেন না। বুঝতে পারছেন নাতিবাবু আপনাকে ওরা কতটা আঁকড়ে ধরেছে?
কিন্তু নিজেদের মুখ ফুটে বলার জো নেই। এতটাই অসহায় তারা। কেউ কেন বোঝে না তা আমি জানি না। আপনি তো বুঝছেন, আর কেউ বুঝুক না বুঝুক আপনি বুঝেছেন বলেই তো আপনি বারবার ছুটে ছুটে এই বাড়িতে ফিরে আসেন। নাতি বাবু, আজ না গেলেই নয়। আমি কদিন হলো এই বাড়িতে এসেছি, কিন্তু এই কিছুদিনে আমি দাদুকে যেটুকুনি যা বুঝেছি, দাদু যতই বাড়ি বাড়ি করুক না কেন, দাদু আসলে এই বাড়ির মানুষগুলোকেই আঁকড়ে বাঁচতে চায়। আপনারা সবাই দাদুর আত্মার আত্মীয়। আমি জানি, সত্যিটা আপনিও জানেন। দাদু চান সবাই আপনারা একসাথে এই বাড়িতে থাকুন, কিন্তু দাদু তো আপনাদের মুখের কথাই শুনে না শুধু, দাদু আপনাদের মনও পড়তে পারে। তাই যখনই টের পান আপনারা কোনো স্বার্থে এই বাড়িতে এসেছেন, দাদুর খুব কষ্ট হয়। আমরা কষ্ট পেলে কাঁদি, মন খারাপ করি, কিন্তু দাদু তো খুব কড়া মানুষ। দাদু কষ্ট পেলে খুব রেগে যায়। মেনে নিতে কষ্ট হলেও এটাই বাস্তব, জোনাকি বিশ্বাস। কাউকে ভালোবাসতে শেখাতে পারি না, তাই বললাম না আমার হাতে কিচ্ছু নেই। কিন্তু আপনি তো ভালোবাসতে জানেন। চাইলে আপনিই পারবেন, আপনার হাতেই আছে সবটা। আর আপনি তো আপনার বাবাকে কথা দিয়েছেন আপনি জ্যোতিকাদির কেসটা জিতবেন। আমি বাইরের লোক হয়ে বলছি দাদি বাবু, দয়া করে দাদু দিদাকে ছেড়ে যাবেন না। শুধু আদালতের কেসটা জিতলেই হবে না নাতি বাবু, এই বাড়ির কেসটাও আপনাকে জিততে হবে। আর সেটা যদি না হয়, তাহলে মিথ্যের বাড়ির শিকড়টা কে আঁকড়ে রাখবে? জোনাকি, এই দিদা ওষুধ খাবে, একটু গরম জল নিয়ে আনো। হ্যাঁ দাদু, যাই। ধ্রুব, ধ্রুব, আর কোনো অশান্তি করিস না বাবা। শিরদাঁড়াটা আর নইও না মা, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।